সংস্কার না হয়ে যদি আবার নির্বাচন হয়, এদেশে আবার ওই দিনের ভোট রাতে হবে, আবার 154 জন ডিক্লিয়ার হয়ে যাবে, আমরা টেরও পাবো না। এইটার পুনরাবৃত্তি আমরা আর চাই না। আমরা চাই এদেশে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। জেনার মামলা দিয়েছি সম্মানিত মানুষদের যারা অসম্মান করেছে। এই দেশে সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন বেগম খালেদা জিয়া, দল মত নির্বিশেষে। কিন্তু তাকে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিলেন এবং যে অপমান করেছে, পৃথিবী হতভম্ব হয়ে গেছে যে একটা হিংসার বহিঃপ্রকাশ এইভাবে মানুষ করে। আল্লাহ বলেন সাবধান, হিংসার বশবর্তী হয়ে কোন ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠী, কোন জাতির উপরে এমন কোন কাজ করবা না যে পরে পস্তানো লাগে। এখন হাসান মাহমুদ এখন পস্তাচ্ছে, সব এক হয়ে যাবো, এখন এক হয়ে যাবা। যখন ম্যাডামকে বের করে দিলে তখন এক হয়ে আমার এটা রাজনৈতিক মঞ্চ নয়, এই জন্য আমি রাজনৈতিক নেতাও না। আমি ধর্মের কথাগুলো স্পষ্ট ভাবে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে কোরআন শোনার জন্য সেতু নিয়ে এসেছে। আমার মামলা দিয়েছে ঠুনকো মামলা, কিন্তু আমাদের রাজ্য ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো। আমার আর গিয়াসউদ্দিন মামুন বাইরে, এই দুই চলবে। ওই শয়তানদের মনে হয় রাগই ছিল আমাদের উপর। শুধু তালা লাগিয়ে রাখবে ব্লকে না, আবার সিসি ক্যামেরা দিয়ে রাখতো, কেউ যেন আমাদের সাথে কথা না বলে। আবার যোগাযোগ 3 বছর বিচ্ছিন্ন। আমি জানি না যে বাইরে কেউ বেশি আছে। আমার দাদা মারা গেল আমি জানি না, আমার নানি মারা গেছে আমি জানি না। 1 মাস পরে খবর পেলাম তো মারা গেছে। সুতরাং জুনুমতার খাবার দাবার তো ঠিক ছিল না, এই জন্য আমার ডায়াবেটিস হয়ে গেছে। বহু রোগ এখন শরীরে। আমার এখন ডাক্তার বলছে বিশ্রামে যান, আপনি আর কথা বলেন না। তো মানুষের দাওয়াত নিয়ে আসে জেলখানা থেকে বের হওয়ার পর, না গেলেও তো আপনাদের সমস্যা। এই জন্য কষ্ট করে আসা লাগছে, চেষ্টা চালাচ্ছি খুব অল্প সময়ে মেন কথা